ওরা যদি ভেবে থাকে আমাকে মেরে ওরা জিতবে, ওরা ভুল করছে। আমি জীবনে কোনোদিন হারিনি, আজও হারবো না। খুব সুবিধে মনে হচ্ছে না দাদা, বোধহয় হেরে যাবো। সাত সমুদ্র পেরিয়ে বাড়ির দুর্গরা এসে একটা পানা পুকুরে ডুবে মরবি। কি করবো? আরে হেডমাস্টার ছেলে যে প্রতি বছর আমার হয়ে ভোটার জোগাড় করতো, সে এখন বাপের হয়ে লড়ছে। লড়তে দিলি কেন? জেলে পড়ে দিতে পারলি না? তাই তো দিয়েছিলাম। তোমাদের ওই তথ্যমন্ত্রী অরুণ বাবু, সেই তো এসে ছাড়িয়ে দিল। হ্যাঁ, অরুণটার ভাবগতিক আমারও ভালো লাগছে না। ওই তো জোর করে হেডমাস্টারটাকে ভোটে দাঁড় করালো। তো দাও না দাঁড়িয়ে। সময় আসুক, ঠিক দাঁড়াবো। আমার মনে হয় দাদা, তোমার দলে বেশ কয়েকটা বিভীষণ আছে যারা তোমাকে মুখ্যমন্ত্রী পদ থেকে হটাতে চাইছে। সে তো বুঝতে পারছি, কিন্তু করার কিছু নেই। আমার শালাটা পাবলিকের কাছে আমার ইমেজটা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে। এটা বলো না দাদা, শালা বলে কথা। ওর জন্য তোমার কিছু করা উচিত। আর বোধহয় কারোর জন্য আমার কিছু করা হবে না। তুই ভোটে হারলে আমি শেষ। তুমি প্রেসের লোককে হুট করে বলতে গেলে কেন যে আমাকে হারাতে পারলে হেডমাস্টার মুখ্যমন্ত্রী হবে? আরে তখন কি বুঝতে পেরেছিলাম যে একটা প্রাইমারি স্কুল হেডমাস্টার আমার রাতের ঘুম কেড়ে নেবে? একটা বুদ্ধি দাও না দাদা, কিভাবে ওই হেডমাস্টারকে হারানো যায়। আওয়াজায় বলছে সরাসরি লড়াই তুই পারবি না। এক যদি হেডমাস্টার কোনো কারণে ভোট থেকে সরে দাঁড়ায়, উনি সরতে চাইলে ওনার ভাই বোন ছেলে মেয়ে ওনাকে সরতে দেবে না। হ্যাঁ, আমাদেরই বুদ্ধি করে ওনাকে সরাতে হবে। এত বছর ধরে গদিতে আছো, একটা মোক্ষম বুদ্ধি দাও তো দাদা, দেখি কাজে লাগাতে পারি কিনা। তুমি যা বলবে আমি তাই করব। শুনেছি একটা নির্জন ঝাউবনের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে উনি একা একা স্কুলে যান। ধারে কাছে কেউ থাকে না। কি গো, কাল রাত্রে বলে ছাত্র ধর্মঘট, তবে আজ স্কুলে যাচ্ছ? যা স্কুলে খাতাগুলো রেখে আছে, আর স্কুলে নিজের ঘরে না বসলে আমার ঠিক ভালো লাগে না। দাদা তুমি চলে যাচ্ছ? আমি তো অশোকের রঙের ফ্যাক্টরির ব্যাপারে ওই রাধেশ্যাম আগরওয়ালকে আসতে বলেছি। তোরা আসতে বলেছিল, তোরা বুঝবি। আমি যাই। যাই বলতে নেই, বলো আসি। ঠিক আছে, আসি। এসো। অনেক বাবা দেখেছি, এরকম বাবা দেখিনি। শোন, ওই রাধেশ্যাম আগরওয়াল এলে বসতে বলবি। আমি তো কাকিমাকে নিয়ে একটু ডাক্তারখানা যাচ্ছি, ঠিক আছে? আয় 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 একদিন তোকে 100 টাকা দিয়েছিলাম বই কেনার জন্য, তার প্রতিদান তুই এইভাবে দিলি বাবা। আমার প্রাণটাই বাঁচিয়ে দিলি। স্কুলের একটা বাচ্চা ছেলে এসে বাঁচিয়ে দিয়েছে। নাও, আরো ভোটে দাঁড় করাও আমায়। আমি মরি বাঁচি, তোমাদের তো কিছু এসে যায় না। এটাই তো চাইছিলে। রাতারাতি বড় লোক হবে। ভুল আমাদেরই হয়েছে, তোমাকে আর ভোটে দাঁড়াতে হবে না। আমরা যেমন ছিলাম তেমনি থাকবো বাবা। আমি পিসিকে গিয়ে ডেকে নিয়ে আসছি। দাঁড়া, ওরা যদি ভেবে থাকে আমাকে মেরে ওরা জিতবে, ওরা ভুল করছে। আমি জীবনে কোনোদিন হারিনি, আজও হারবো না।